কারীম وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান, যাই হোক আপনারা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত ওয়াজ নসিহত শুনলেন, তাই না বাবা? আমাকে কি চিনতে পেরেছেন? জি, অসুবিধা নাই তো বাবাজি? এই কলকাতায় কোথায় গেছিলাম জলসাতে, মেটিয়াপুরে। মানে আমি মাথায় টুপি পড়ে গেছি, এখন কমিটিরা বলছে যে হুজুর আপনি কি মাওলানা ওবায়দুল ইসলাম? জি। বলছে ইউটিউবে দেখছি এক, আর এখন দেখছি এক, ব্যাপারটা কি? আমি আস্তে আস্তে সব বুঝবেন, যখন মাহফিলে উঠবো তখন বুঝবেন যে আমি কে। তো বাবজি মুসলমান, আপনারা আমাকে চিনতে পেরেছেন। ইউটিউবের ভিতরে ওয়াজ আপনারা শুনেছেন না শুনেননি? শুনেছেন তো? কিন্তু বাবজি মুসলমান, ইউটিউবে যেরকম ওয়াজ শুনেছেন আজ মনে হয় আমি শোনাতে পারবো না। কেন বলছি? এই সর্দি লেগে গেছে, গলা বসা, বুঝলেন? কেননা এখন সিজন হচ্ছে আলাদা, মানে ঠান্ডা গরম, বুঝেন না? জি, তবে চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আপনাদেরকে শোনাতে পারি। কি দোয়া করবেন তো? জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। যাতে আপনারা খুশি না বাজার, কে কে খুশি একটু হাত তোলেন। আমার আল্লাহ খুশি, কি ঠিক না? আসুন পবিত্র কোরআন থেকে বুঝবেন, একটু বুঝবেন, কথাগুলো বুঝেন। শুধু এই জালসা মাহফিলে বসলে হবে না, শোনার পরে একটু আমল করার চেষ্টা করতে হবে, কি ঠিক না? জি। এখন আমরা মানুষ বহুত ভুল পথে চলছে না? চলছে। সুদ খাচ্ছি, নামাজ পড়ছি, সুদ খাচ্ছি, হারাম খাচ্ছি, সুদ খাচ্ছি, পাপ কাজ করছি, সুদ খাচ্ছি, কত রকমের গুনাহের কাজ করছি। করছি। একটু কথাগুলো বুঝবেন। আমার নবী মুস্তাফা প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে, জোরে বলেন। যাদের দিলে নবীর মোহাব্বত থাকবে ওই ব্যক্তি কখনো সুদ হারাম খাবার খেতে পারে না। আর যাদের দিলে নবী আছে আরে তারা তো নবীর আশিক হবে রে, ঠিক না? বুঝবে তুমি কবরেতে, বুঝবে তুমি কবরেতে, ওগো মুমিন মুসলমান, আমি তুমি যাব যেদিন অন্ধকার কবর ঘর। দিলে নবীর মোহাব্বত রাখো। একটু কথাগুলো বুঝবেন বাবজি। মেশিন যখন গরম হবে হয়তো গলাও ছুটে যেতে পারে, কি ঠিক না? নবীর মোহাব্বতে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে, জোরে বলেন। আমার নবীজি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে, আত্মা আমাদের কোথায় আছে? জি, আমাদের আত্মার থেকেও আমার নবী নিকটে আছে। এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? যারা বলবে যে আমার বিশ্বাস নাই, তার বাবা ঈমানও নাই।
যে বলবে যে নবী আমার আত্মার চাইতে নিকটে নাই, তার মানে কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করার ব্যক্তি কি হবে? জি কাফের, ঠিক না? কেউ যদি বলে নামাজ বলে কোন জিনিস নাই, কেউ যদি বলে নামাজ আমি মানি না, তাহলে কি হবে? কাফের। তাহলে বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, তাহলে আমাদের বিশ্বাস আমার নবী মুস্তাফা আমাদের আত্মার চাইতে নিকটে আছে। তাইলে বলুন ওই নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? কে কে মহব্বত করবেন হাত তোলেন। সুবহানাল্লাহ। এই নবীকে মহব্বত করো বাবা, নবীকে ভালোবাসো রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরো, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তোমরা হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমরা নবী দিবস পালন করি কি করি না? কি গো কিসের কারণে করে? আমরা নবী দিবস পালন করি কি করতে? নবীকে ভালোবাসি বলে। আপনারা সব দেখতেছেন বাবা, উত্তরপ্রদেশের এক যুবক বাবা যে কমেন্ট বক্সে লিখেছিল আই লাভ মোহাম্মদ। কি শুনেন নাই? তাকে গ্রেফতার দেওয়া, তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। শুধু একজন নয়, বাবাজি 19 জনকে বাবাজি নিয়ে গেছে আপনার জেলেতে। কিন্তু বেরাদার আজ সারা পশ্চিম বাংলাতে বাবা একটাই ধ্বনি চলতেছে আই লাভ মোহাম্মদ। আমরা নবীকে মহব্বত করি। জোরে বলেন নবী চললে জীবন দিতে রাজি, নবী চললে জান দিতে রাজি, নবী চললে প্রাণ দিতে রাজি, নবী চললে কুরবান হতে রাজি, কিন্তু আই লাভ মোহাম্মদ ছাড়তে রাজি নয়। কি গো ছাড়বেন নাকি? আরে নবী ছেড়ে দিলে আপনার জীবন কানা। ঠিক না? একটা কথা আপনাদেরকে বোঝাই, আপনি নবীকে ভালোবাসেন না, নামাজ পড়ছেন, ওই নামাজে